রমজান মাস যেহেতু একেবারে নিকটে, প্রস্তুতিমূলক অনেক কথা বলা হয়েছে। তার মধ্যে আরও একটি প্রস্তুতির বিষয় হলো, আমাদের যদি একান্ত কোনো শারীরিক সমস্যা থাকে বা রোগ ব্যাধি থাকে, আমরা শারীরিক সমস্যার জন্য রমজান মাসের আগেই ডাক্তারের শরণাপন্ন হয়ে আমরা আমাদের যেই বিশেষ রোগ এগুলোর চিকিৎসা আমরা করে নিতে পারি। অথবা রমজান মাসে যাদের কোনো সমস্যা দেখা দেয়, বিগত বছর এরকম হয়েছে, তারাও সেই সমস্যাটি নিয়ে রমজান শুরু হওয়ার আগেই ডাক্তারের সাথে পরামর্শ করলে যেন রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আমরা রাখতে পারি, এই ব্যাপারেও আমাদের সচেষ্ট এবং সতর্ক হওয়া উচিত। পারিবারিক অথবা ব্যক্তিগত যদি কোনো ঝামেলা থাকে, এগুলো রমজানের আগে সেরে নেওয়া। রমজানের মধ্যে পারিবারিক অথবা ব্যক্তিগত সমস্যা অথবা ঝামেলা সারতে গেলে দেখা গেছে রমজান মাসের মতো মূল্যবান সময় অযথা অন্যান্য কাজে ব্যয় করা হবে, যেখানে আমাদের অনেক আমল অথবা অনেক ইবাদতে বিঘ্নতা সৃষ্টি হতে পারে। এই জন্য বড় ধরনের কোনো ঝামেলা অথবা সমস্যা থাকলে এগুলো রমজানের আগেই নিরসন করার চেষ্টা করা। তারপরে আমরা আরেকটা বিষয় গভীর খেয়াল করব, সেটা হলো রমজান মাস আসলে যে আমরা খুব তওবা ইস্তেগফার করব, এটা তো করবই। রমজান মাস শুরু হওয়ার আগেই যদি আমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে কান্নাকাটি করে, গেরিয়াজারি করে, রোনাজারি করে, তওবা করে আমাদের গুনাহগুলোকে মোচন করিয়ে ফেলতে পারি, এটা হবে অনেক বড় একটি কাজ, যে আমরা রমজান মাসটা ইসমতের সাথে, মাসুমিয়তের সাথে নিষ্পাপ হয়ে শুরু করলাম। আর এই কথা নিশ্চিত, আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত এবং বরকত, নাজাত এগুলো কেবল ওই সমস্ত ব্যক্তিরাই সহজে লাভ করবে যাদের গুনাহ কম, যাদের আল্লাহ তাআলার সাথে তাআল্লুক বেশি। এজন্য যার যত বেশি গুনাহ, সে তত বেশি রহমত থেকে দূরে, বরকত থেকে দূরে, আল্লাহ তাআলার নেয়ামত থেকে দূরে। এই জন্য রমজানের আগেই আমরা খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করে পবিত্র হওয়ার চেষ্টা করব। পবিত্র কোরআনের সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহ ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। হে মুমিনগণ, আইয়ুহাল মুমিনুন, তোমরা আল্লাহ তাআলার কাছে সবাই ফিরে আসো, তওবা করো, জামিআ, সকলে, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলকাম হবে। রমজান মাস হলো সফলতার মাস, রমজান মাস হলো কামিয়াবি হাসিলের মাস। আর এটার জন্যই রমজানের আগে তওবা করে নেওয়া এবং তওবা ইস্তেগফার, এটা নবীদের সুন্নত। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তওবা ইস্তেগফার করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক অসংখ্য অগণিতবার তওবা করতেন, ইস্তেগফার করতেন। বুখারী শরীফের 6307 নম্বর একটি হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুল, নবীজি বলছেন যে, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70। আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং তওবা করি প্রত্যেক দিন 70 বারের চেয়েও আরও বেশি। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে একবারে বলে দিয়েছেন যে কোনো গুনাহ নাই, ক্বাবলান নবুয়া বা'দান নবুয়া, নবীরা মাসুম, নিষ্পাপ। এরপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই সুন্নত ছিল যে তিনি দৈনিক 70 বারের চেয়েও আরও বেশি সংখ্যক বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। কেন করতেন? এর তো অনেক জবাব। একটা জবাব এটা যে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতকে কি করার জন্য বলেন? শিক্ষা দেওয়ার জন্য। আমাদের নবী করেছেন, আমরাও করব। এই জন্য আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। আর তওবা ইস্তেগফার এটা যে শুধু গুনাহ হইলেই করে এরকম না। এই জন্য তো আম্বিয়া আলাইহিস সালাম গুনাহ না থাকা সত্ত্বেও তওবা ইস্তেগফার করেছেন। তওবা ইস্তেগফার এটা একটা স্বতন্ত্র আমল,
এটা একটা স্বতন্ত্র ইবাদত। এটা একটা কি বলেন, গুনাহ মাফের জন্য যেমন এটা কাজে লাগে, গুনাহ মাফের জন্য যেমন একটা ব্যবস্থা, তাছাড়া এটা একটা আমলও, এটা একটা ইবাদতও। গুনাহ না থাকলে কি হবে? ইস্তেগফার করলে, গুনাহ না থাকলে তওবা করলে কি হবে? আল্লাহ তাআলা মর্যাদা বুলন্দ করে দিবেন, আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দিবেন, আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিবেন। এবং এই তওবা ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা বান্দার মর্যাদা মর্তবা বৃদ্ধি করবেন, বান্দা আল্লাহ তাআলার মুকাররব হবে, বান্দা আযাব থেকে রক্ষা পাবে। আনেওয়ালা আযাব, আগত বিপদ, এগুলো থেকে বান্দা বেঁচে যাবে তওবা ইস্তেগফারের দ্বারা। আমাদের নাজাতের দুইটা ব্যবস্থা আল্লাহ তাআলা দান করেছেন। একটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত, নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন এতদিন আল্লাহ উম্মতকে হেফাজত করেছেন। এখন আমাদের বাঁচার আর হেফাজতের একটাই ব্যবস্থা, সেটা হলো ইস্তেগফার। সেটা হলো কি বলেন? ইস্তেগফার। এই জন্য মাহে রমজানের আগেই যদি আমরা তওবা করে ইস্তেগফার করে পবিত্র হতে পারি, এটা আমাদের বড় কাজ হবে। রমজান মাসের সবগুলো ফজিলত লাভের জন্য এইটা বড় একটা ভূমিকা পালন করবে। এই জন্য আমরা বেশি বেশি করে তওবা করব, ইস্তেগফার করব। হাদিস শরীফের মধ্যে আসছে, সুনান ইবনে মাজার হাদিস 4250 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। তওবাকারী বান্দা এমন যে তার কোনো গুনাহ নাই, সে নিষ্পাপ, মাসুম। নবজাতক শিশু যেমন ভূমিষ্ঠের পরে সে নিষ্পাপ থাকে, তার কোনো গুনাহ নাই, জুরুম নাই, এরকমভাবে তওবাকারী বান্দা এরকম হয়ে যায়। তওবা করনেওয়ালা পুরুষ হোক নারী হোক, আল্লাহ তাআলা বড় খুশি হন তার উপর। তওবা করলে আল্লাহ কি হন? খুশি হন, অনেক বড় খুশি হন। এই জন্য তওবা করব খাঁটি দিলে, গুনাহকে ছেড়ে দিতে হবে, গুনাহ আর ভবিষ্যতে করবে না এই প্রতিজ্ঞা করতে হবে, এবং গুনাহের উপর লজ্জিত হতে হবে। বান্দার হক হইলে এগুলো ফেরত দিতে হবে, অথবা বান্দার কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত মাসিয়ত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন, সমস্ত পাপাচার থেকে, সমস্ত রকমের অন্যায় অপরাধ থেকে অপরাধ মুক্ত জীবন, গুনাহ মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো রমজানের প্রস্তুতিমূলক, যে আমরা এই যে অনেকে সফরে যায়, ঘুরতে যায়, বেড়াইতে যায়, এইগুলো আমরা রমজানের আগেই শেষ করে নেব। বেড়ানোর কোনো দরকার থাকে, অথবা এদিক সেদিক যাওয়ার থাকে, অথবা কোনো কাজ থাকে, পারিবারিক কাজ, যে এখান থেকে ঢাকা যেতে হবে, বিভিন্ন জেলায় যেতে হবে, অন্যান্য দূরে যেতে হবে, এই কাজগুলো আমরা রমজান শুরু হওয়ার আগে শেষ করে নেব। কারণ রোজা থেকে সফর করে এটা একটা কষ্টের বিষয়, সফর কষ্ট, এই জন্য কষ্ট হবে। এবং সফর অবস্থায় তো রোজাকে ছাড়ও দেওয়া হয়েছে, রুখসত দেওয়া হয়েছে। তা আমার যেন রুখসতের প্রয়োজন না হয়, রোজা ভাঙ্গার প্রয়োজন না হয়, আমরা এই সব দূরের সফরের কোনো কাজ অথবা দূরের কোনো প্রয়োজনীয় কাজ যেগুলো দূরে গিয়ে করতে হয়, এগুলো রমজানের আগে আমরা শেষ করে নেব। এমনিভাবে বাজার সদাই এবং ঈদের মার্কেট, এগুলো আমরা রমজানের আগেই শেষ করে ফেলতে পারি। বরং রমজানের আগে যদি কেউ ঈদের মার্কেট করে ফেলে, এটা তার জন্য নিরাপদ। কারণ রমজানের শেষে ওই যে মার্কেটে যায়, সেখানে অনেক ঝামেলা। যেমন একটা জিনিস, এটার দাম হইল 500 টাকা, এটা আপনার কিনতে হবে 700 টাকা দিয়ে, এবং বেশি মূলামূলি করার সময়ও তো পাইবেন না, এত মানুষের ভিড়। আবার সেখানে নারী পুরুষ রোজা রেখে ইবাদত বন্দেগী করে সেখানে অবাধে যে চলাফেরার অবস্থা, সেখানে তো আর সেফটির কোনো ব্যবস্থা নেই, যে মহিলাদের জন্য আলাদা মার্কেট, পুরুষের জন্য আলাদা মার্কেট, রাস্তাঘাট সব জায়গায় এক নাজেহাল অবস্থা, যেটা ইসলামী দৃষ্টিকোণ থেকে আপত্তিকর অবস্থা। এই জন্য বুদ্ধিমান যারা, তারা রমজানের আগেই সব ধরনের ঈদের মার্কেট প্লাস রমজানের যেই এই ইফতারের যে বাজার এবং সাহারি এবং খাওয়া দাওয়া সহ দৈনন্দিন যা কিছু আছে, অর্থাৎ বাজার সদাই, ঈদের মার্কেট, এগুলো রমজানের পূর্বে আমরা করে ফেলব। আরেকটা বিষয় হলো, যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, অনেকে রমজান মাস আসলে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দেয়। এটা না করা, নিজেও না করা এবং অন্যরা যেন করতে না পারে সেই ব্যাপারেও সচেষ্ট থাকা। ব্যবসা বাণিজ্য করবো, দ্রব্যমূল্যের দাম যেন অযথা এগুলো না বৃদ্ধি করা হয়, রোজাদারদের কষ্ট হয়। রমজান মাস আসলে আরও ছাড় দেওয়ার কথা ছিল, অথচ দাম, পণ্যের দাম বেড়ে যায়। কেন বেড়ে যাবে? এটা আমাদের কিছু অসাধু ব্যবসায়ী তাদের বদ খাসলতের কারণে অথবা তাদের অতি লোভের কারণে এইটা না করা, বরঞ্চ যতটুকু পারা যায় আরও ছাড় দিয়ে করা। এবং রমজানের প্রতিটি দিন
কিভাবে কাটাইবে, প্রত্যেকটা দিন 30টা দিন কিভাবে কাটাইবে, সেই জন্য একটা পরিকল্পনা সব তৈরি করা, একটা রুটিন, একটা প্ল্যান আপনার সাজানো, একটা রুটিন তৈরি করা। যেমন আমি কোরআন তেলাওয়াত করব, কতক্ষণ কোরআন তেলাওয়াত করব, পুরা মাসে কয় খতম দিব। অনেকে 10 খতম, 5 খতম, 7 খতম দিয়ে থাকেন, মহিলারা তো সহজে এগুলো দেয়। আমরা সবাই চেষ্টা করব এরকম খতমের এহতেমাম করা, প্রত্যেক দিন যেন আমরা কোরআন তেলাওয়াত করি। কেউ যদি আজম করে আমি রমজান মাসে একদিনও সূরা ইয়াসিন তেলাওয়াত ছাড়ব না, সম্ভব? এটা তো সাধারণ সব দিন প্রত্যেক দিনেই সূরা ইয়াসিনের আমল করে। তো রমজান মাস উপলক্ষে একটু আজম করা যে আমি সূরা ইয়াসিনের তেলাওয়াত করব, সূরা আর রহমানের তেলাওয়াত করব, সূরা মুলুকের আমলটা করব, সূরা ওয়াকিয়ার আমলটা করব। এক কথায় প্রতিদিন 3 পারা 4 পারা আমরা একটু তেলাওয়াতের এহতেমাম করব। এবং বিশুদ্ধ তেলাওয়াত যদি না পারি তাহলে শিখব কোনো আলেম থেকে, অথবা যাদের সাথে সম্ভব আমরা শিখার চেষ্টা করব। সাথে সাথে কিছু অর্থ এবং তাফসির, কোরআন শরীফে আল্লাহ তাআলা কী বলছেন এইগুলো একটু অধ্যয়ন করার চেষ্টা করব। ইবাদত বন্দেগী করব, তারাবি নামাজ পড়বো, একটা রুটিন করি যে আমার একদিনও যেন তারাবি না ছোটে। 20 রাকাত একবারে 20 রাকাতই পড়বো। ইচ্ছার দ্বারা, নিয়তের দ্বারা বান্দা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, তাকবীরুলের সাথে পড়বো, রোজাগুলো ঠিকমতো রাখবো, তারাবিগুলো ঠিকমতো পড়বো, কোরআন তেলাওয়াত করব। এমনিভাবে রমজান মাস যেহেতু সাহারির সময় খেতে ও সাহারি খেতে উঠবই, তো আমরা আজম করি যে আমি 30 দিনের একদিনও তাহাজ্জুদ কাজা করব না। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, এই 10 রাকাত এমনি করে প্রতিদিন শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। আসলে রমজান মাসটা হলো সামনে 11 মাস চলার জন্য একটা অনুশীলন, যে রমজান মাস যদি কারো ভালো কাটে তো পুরা বছরটা সামনের ভালো কাটবে। এই রমজান মাসে যদি কেউ এই আমলগুলোর এহতেমাম করে, বাকি 11 মাস আল্লাহ তাআলা সেই আমলগুলো করার তৌফিক দিয়ে দিবেন। এই জন্য আমরা এই তাহাজ্জুদের এহতেমাম করব, আওয়াবিন নামাজের এহতেমাম করব, এশরাকের এহতেমাম করব, শেষ দশকে আপনার এতেকাফের এহতেমাম করব, তারপরে ফজরের পরে আপনার এশরাক নামাজের এহতেমাম করব। আর 5 ওয়াক্ত নামাজের পরে কিছু সময় মসজিদে একটু কাটানোর চেষ্টা করব, মসজিদে সময় দেওয়ার। ফজরের নামাজ পড়তে আইসা কোনো রকম 2 রাকাত ফরজটা শেষ হয়, আর আমরা যেমনে এই বের হওয়ার শুরু করি সবাই মিল্লা, প্রথম 1 দিন 2 দিন মাশাআল্লাহ মসজিদ ভরপুর এবং সবাই শান্ত থাকে। এই না 2 দিন 3 দিন যায়, অথবা 5 দিন এরপরে দেখা যায় মানে মানুষের ছুটাছুটি, মসজিদের তারাবিদের নামাজের মুসল্লি কমে যায়, এরপরে ওয়াক্তিয়া নামাজেরও মুসল্লি কমে যায়, তারপরে আবার নামাজ শেষ আর তাড়াতাড়ি করে বের হয়ে যাওয়া। কেন? রমজান মাস তো রহমতের মাস, বরকতের মাস। মসজিদের এক কোনায় বসে কোরআন শরীফ পড়ি, একটা তসবিহ তো এনে দেওয়া আছে, অথবা নিজের পকেটে রাখি, কিছু জিকির করি, কালিমা শরীফ বেশি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাসে বেশি বেশি করে কালিমা শরীফ পড়ো। হ্যাঁ, কালিমা শরীফ পড়ি, কালিমা শাহাদাত পড়ি, ইস্তেগফার বেশি বেশি করি, আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম চাই। তাসআলুনাল্লাহাল জান্নাহ, নবীজি বলছেন রমজান মাসে তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, ওয়া তাউযুনা বিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাও। আমরা বাহিরের সকল কমাইতে হবে, পারিবারিক ব্যস্ততা কমাতে হবে, ব্যবসায়িক ব্যস্ততা এগুলোকে সংকুচিত করতে হবে, কমাতে হবে, ইবাদত বাড়াইতে হবে, আল্লাহর সাথে তাআল্লুক বৃদ্ধি করতে হবে, এবং মসজিদে ইবাদতে নির্জনে সময় বেশি কাটাইতে হবে। এইগুলোর এহতেমাম করব প্রস্তুতি হিসাবে। এইভাবে করে রমজানের 30টা দিন কিভাবে কাটাবো, একটা শখ, একটা প্ল্যান, একটা রুটিন আমরা তৈরি করার এহতেমাম করব রমজানের আগেই। তারপরে দান খয়রাত। রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দান করতেন, বেশি বেশি করে দান করতেন। এইভাবে করে আমরা প্রত্যেক দিন লাইল নাহার শুভশাম এই যার যতটুকু সামর্থ্য আছে প্রত্যেক দিনই দান করার চেষ্টা করব। গুনাহের অভ্যাস পরিত্যাগ করা এবং অযথা অনর্থক যেই কথাবার্তা ফালতু, জবানকে নিয়ন্ত্রণ করা, অযথা অনর্থক কথাগুলো, এগুলো বদ অভ্যাসগুলো পরিত্যাগ করা। এইভাবে পারিবারিকও একটা রুটিন করা, কিভাবে এই যে অনেকে খালি ইফতার বানাইতেই তার সময়টা শেষ করে দেয়, সাহরি আর ইফতারি, আর বাচ্চা কাচ্চাদের নিয়ে মহিলারা বাস এইটাই কাজ। রমজানের রুটিন, ইবাদতের খবর নাই, জিকির আজকারের খবর নাই। এইগুলো থেকে মানে অর্থাৎ ইবাদতের জন্য সময় বের করতে হবে, ইবাদতের জন্য আমাদেরকে সময় খুব ফারেক করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সাথে সাথে আরও কিছু প্রস্তুতিমূলক কথা, আমরা চাঁদ দেখব। রমজানের চাঁদ উঠবে না? রমজান মাসের চাঁদ উঠলে চাঁদ দেখা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের 1909 নম্বর হাদিস,
নবীজি বলেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে কি করো? ঈদ করো। এই জন্য চাঁদ দেখা এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আমরা রমজান মাসের চাঁদটা দেখব। সবাই তো টিভিতে চাঁদ দেখার চেষ্টা করে, মোবাইলে খবর পাওয়ার চেষ্টা করে, নিজেরা একটু চাঁদরা দেখব। আগে তো এই পরিবেশ ছিল, বাচ্চাদের মধ্যে একটা ইমেজ, একটা আনন্দ, একটা আমেজ আলাদা তৈরি হতো। রমজান মাস আসছে অথবা ঈদ উল ফিতর আসতেছে, চাঁদ দেখার একটা আলাদা একটা আয়োজন ছিল। এখন আমরা চাঁদ দেখি না, না চাঁদ দেখব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাঁদ দেখে দোয়া পড়বা, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বিকাল্লাহ। হ্যাঁ, এই দোয়া যদি পড়বো আমরা, এই দোয়াটা যে হে আল্লাহ, আপনি এই চাঁদকে আমাদের উপর উদিত করুন শান্তি, নিরাপত্তা এবং ঈমান ইসলামের উপর অবিচলতার সাথে। আমরা যেন ঈমানের উপর অবিচল থাকতে পারি, ইসলামের উপর অবিচল থাকতে পারি। আমাদের জন্য যেন এই চাঁদ, এই চাঁদের উসিলায় এই মাস যেন আমাদের জন্য শান্তি হয়, এটা যেন আমাদের জন্য নিরাপদ হয়। এইভাবে করে আমরা চাঁদ দেখার দোয়াটাও শিখবো, চাঁদ দেখব। তারপরে এই প্রথম রাত থেকেই চাঁদ উঠছে, তো তার এখান থেকেই চাঁদের ওঠার এই রাত থেকেই তারাবি নামাজের ইহতেমাম করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে নাকি রমজান মাসেই তারাবি পড়বে, রমজান মাসে তারাবি পড়বে এই প্রথম রাত থেকে, হ্যাঁ, নবীজি বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। পিছনের সমস্ত গুনাহ কি করে দেওয়া হবে বলেন? মাফ করে দেওয়া। অনেকে 8 রাকাত পরে বের হয়ে যান, অনেকে 4 রাকাত পরে বের হয়ে যান, অনেকে 10 রাকাত 12 রাকাত পরে বের হয়ে যান। বলেন রাকাতের ইখতিলাফে না গিয়া আমরা যদি 20 রাকাত পড়ি সওয়াব হবে না গুনাহ হবে? এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 20 রাকাত পড়েছেন, যোগ যোগ ধরে 20 রাকাতের তারাবির উপরে ইত্তেফাক। কাজে এনে রাকাতের সংখ্যা নিয়ে বিভেদ বিভক্তি করে এক এক রাকাতে আপনার 2টা করে সেজদা। রমজান মাসের এক একটা সেজদা কত দামি, এই জন্য একটু কষ্ট হলেও। আর তাছাড়া আমার নামাজের মধ্যে তেলাওয়াত হচ্ছে এবং খতম হচ্ছে। আমি যদি 8 রাকাত পরে বের হয়ে যাই, তাহলে আমি কি খতম হইবে আমার? রমজানের যে খতম করা, এটা তো আলাদা একটা গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নত না? রমজান মাসে তারাবিতে খতম করা। তো কোরআন তো সারা জীবন শোনার তৌফিক হয় না, নিজেও পড়ার তৌফিক হয় না, আমল করারও তেমন একটা সুযোগ হয় না। রমজান মাস উপলক্ষে তো একটা সামাতের সুযোগ হয়। এইটাও যদি আমার কিসমতে না থাকে, তাহলে তো আমি বদকিসমতওয়ালা। এই জন্য কোরআনের মুহাব্বতেও তো একটু থাকার ইহতেমাম করা। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের এখানে আর কয় ঘন্টা লাগে তারাবি পড়তে? মাশাআল্লাহ, বড় বড় মসজিদে এরা 12টা পর্যন্ত তারাবি পড়ে, 10টা 11টা পর্যন্ত তারাবি পড়ে। এত লম্বা সময় ইবাদতে কাটায়। যারা সৌদি আরব গেছেন হারাম শরীফে, কত লম্বা সময় লাগে না? তো এতটুকু সময়কে আমরা বরদাস্ত করতে একটু মনের সাথে একটু বুঝলে, যদি হিম্মত করি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এবং কোরআন তেলাওয়াতের কথা বললাম যে কোরআন তেলাওয়াতের খুব ইহতেমাম করব, 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করব, দান সদকার ইহতেমাম করব। এই কথাগুলো আমি প্রস্তুতি হিসাবে বলেছি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 35 নম্বর সূরা আল ফাতিরের 29 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। এই 3টা আমলের কথা আল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, 1। 2 নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, 2 নম্বর ওয়া আকামুস সালাহ, যারা নামাজ পড়বে, 3 নম্বর ওয়া আনফাকু, এবং খরচ করবে, মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিছি সেই থেকে খরচ করবে। আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতান, তারা এমন এক ব্যবসা করলো আমার সাথে, লাং তাবুর, যেই ব্যবসায় কোনোদিন লস হবে না, যেই ব্যবসায় কোনোদিন লস হবে না। আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ উজরত দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ বিনিময় দিবেন, এবং মউত পর্যন্ত এই ব্যবসাগুলো করে যাওয়া। আর রমজান মাসের সিজনে তো এটা খুব ভালো করে ধরা। সারা বছরই তো কাপড় ব্যবসায়ী ব্যবসা করে, কিন্তু রমজান মাসে কি পরিমাণ সে মনোযোগী হয় ব্যবসা করার জন্য। তো একজন ইবাদতকারী সারা বছরই তেলাওয়াত করে, নামাজ পড়ে এবং আল্লাহর রাস্তায় খরচ করে, কিন্তু রমজান মাসে যেন আলাদা একটা আজমত থাকে, এই ব্যাপারে যেন আলাদা একটা এই প্রস্তুতি থাকে এবং বেশি বেশি করার চেষ্টা করে। এটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে খুব দান করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, বুখারী শরীফের 1902 নম্বর রওয়ায়াত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন নাসি বিল খায়রি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আল্লাহ রাসূল খুব ব্যয় করতেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদানা হিনা ইয়ালকাহু জিবরিল,
রমজানে জিব্রাইল আলাইহিস সালাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি আরও অধিক পরিমাণে দান করতেন। ওয়া কানা জিবরিল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদানা, জিব্রাইল আলাইহিস সালাম যিনি কোরআন নিয়ে আসতেন আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে, জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রমজান মাসে প্রত্যেক রাত্রে মোলাকাত করতেন, সাক্ষাৎ করতেন। হাত্তা ইয়ানসালিকা ইয়ারিজু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে কোরআন শোনাইতেন। ফাইজা লাকিয়াহু জিবরাইল আলাইহিস সালাম কানা আজওয়াদু বিল খাইলি মিনার রিহিল মুরসালা, জিবরাইল যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি রহমত সহ প্রেরিত বায়ুর চেয়ে আরও অধিক পরিমাণ ধন সম্পদ তিনি দান করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহাজ্জুদের কথা বলছি, আমরা এই তাহাজ্জুদের আমলটা প্রতিদিন প্রতি রাত্রে রমজান মাসে করার চেষ্টা করব। হাদিস শরীফের মধ্যে আসছে আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়রি আস-সাওমু আল জুন্না ওয়াস সাদকাতু তুতফিউল খতিআ কামা ইউতফিউল মাউ আন নারা ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইলি ক্বালা সুম্মা তালা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কল্যাণের দরজা কি তোমরা জানো? কল্যাণের দরজা রোজা। রোজা হলো এটা দাল স্বরূপ, এবং সদকা দান খয়রাত করা এটা হলো তোমাদের গুনাহগুলো মোচন করে দিবে, এবং দান খয়রাত আল্লাহর গজব, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের নামাজ পড়া মিন জাওফিল লাইলি, রাতের মধ্যভাগে, এটা নবীদের তো সুন্নত, এবং এটা বড় সালেহিনদেরও সুন্নত, এবং সমস্ত আউলিয়া কেরামের সুন্নত, এবং এর দ্বারা আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মোচন করে দেন। এই জন্য পুরা রাত না ঘুমানো, এই শেষ রাত্রে ওঠার এহতেমাম করা এবং গুরুত্বের সাথে সাহরি খাওয়া, রোজা রাখা, এইভাবে করে রমজান মাসটা ইবাদতে আমলে বেশি বেশি কাটানোর চেষ্টা করব। প্রস্তুতিমূলক আজকের এই জুমায় যা কিছু আমরা শুনলাম, গত জুমা